রাধে রাধে। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা অদ্ভুত জিনিস। এটা দেখে খুব আনন্দ লাগছে না, দেখে জিনিসটা খারাপই লাগছে। এর মধ্যে এখনও প্রাণটা আছে, দেখুন আপনারা। এই ডিমের কুসুমের মধ্যে হার্টবিটটা এখনও নড়ছে। আমরা কৃষ্ণ দীক্ষা নিয়েছি, আস্তে আস্তে আমরা অন্য পথে যাচ্ছি। তো এই জীব হত্যা করে কোনো কিছু করাটা কখনোই ঠিক নয়। কিন্তু আমি জানতাম বা আমাদের ধারণা ছিল পোলট্রির ডিমের মধ্যে জীবন থাকে না, পোলট্রির ডিম থেকে কোনো নতুন মুরগি জন্মায় না, এটা আমাদের ধারণা ছিল বা এটাই জেনে আসতাম। সেই হিসাবে পোলট্রির ডিম অজস্র মার্কেটে থাকে, নয় ডিমটা খাওয়া হয় টাটকা, না ডিমটা নষ্ট হয়ে যায়, বেশি দিন হলে ডিমটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই প্রথমবার দেখা হলো বাড়িতে এই ডিমটা রান্না করার জন্য যেই ফাটানো হয়েছে প্লেটের মধ্যে, তখন দেখা গেল ডিমটার মধ্যে এই জীবনটা দেখা যাচ্ছে। গোল সার্কেল মতন এটা পুরো ভিতরের জীবনটা, তার মাঝখানে ওই হাড়টা নড়ছে, হার্টবিটটা ধকপক করছে, দেখা যাচ্ছে পরিষ্কার। আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমি করলাম। আমার জীবনে আমি এর আগে কোনো দিন এরকমভাবে দেখিনি, বাড়িতে স্বপ্নও দেখিনি বা বাড়ির পরিবারে কেউ দেখেনি। তো সেই উদ্দেশ্যে এটা দেখলাম। এইটা যদি অন্যরকম পদ্ধতিতে আগে জানা যেত তাহলে এটাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু ডিমটা ভেঙে দেওয়া হয়েছে, এটাকে বাঁচানো সম্ভব নয় হয়তো আমার হিসাবে। কারণ এর বাইরের যে খোলসটা বা আবরণটা থাকে যার মধ্যে বড় হয়, সেই খোলসটাই ভাঙা হয়ে গেছে। তো এখনে আপাতত বেঁচে আছে, কতক্ষণ থাকবে জানি না। তো যদি এরকমভাবে রেখেও বেঁচে উঠতে পারে, মিরাক্কেল যদি কিছু হয়, তা আমি এটা এরমভাবেই রেখে দেবো, এটাকে নষ্ট করব না। আর এটা যদি এরপরে যখন দেখবো হার্টবিটটা বন্ধ হয়ে গেছে, তখনই এটা হয়তো নষ্ট করে দেবো বা ফেলে দেবো। কিন্তু যতক্ষণ না হার্টবিট বন্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে এরমভাবেই রেখে দেবো। তো জানি না কী এটা ভগবান কী উপদেশ দিচ্ছে বা কী বোঝানোর চেষ্টা করছে। হয়তো উনি নির্দেশ দিচ্ছে ডিমটা খাওয়া বন্ধ করে দিতে হবে এরপর থেকে। সেই সময়টা হয়তো এসছে, ভগবান হয়তো আর চাইছে না। কিন্তু আমরা জানতাম বা আমি জানতাম যে পোলট্রির ডিমের মধ্যে জীবন থাকে না। কেন, পোলট্রির ডিমের যে মুরগিগুলো হয়, এদের মিট করানো হয় না, এদের একটা এজ হয়, একটা সময় থাকে। এই সময়টার পর থেকে এরা ডিম ধারণ করতে পারে নিজের শরীরে এবং নিজে থেকেই ডিমটা এরা পারতে পারে। তো যেহেতু এদের কোনো পুরুষ মোরগের সাথে মিট করানো হয় না, তো সেই ডিম থেকে কোনো নতুন মুরগি জন্মাতে পারে না। তো এটা ওর শরীরে তৈরি হয়ে যায় অটোমেটিক, তো তার থেকে এই ডিমটা বেরিয়ে আসে। তো সেই হিসাবে জানতাম এখানে কোনো দিনভাবে জীবন আসতে পারে না। কিন্তু এটা প্রথমবার দেখছি, অবাক হচ্ছি। তো এখন এটা বড় প্রশ্ন হলো যে ডিমটা কি মুরগির ডিম, না ডিমটা অন্য কোনো পাখির ডিম, বা এটা কোনো রকমভাবে অন্য দেশি ডিমের সাথে ক্রস হয়ে বা মোরগ মুরগির সাথে মিট করে যেরকম দেশি মুরগিরা করে সেরকমভাবে ডিমটা এই ট্রের মধ্যে চলে এসছে। অনেকগুলো প্রশ্ন রেখে দিয়ে গেল। তো এখনও এই ডিমটার মধ্যে জীবন বেঁচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা ভিতরে কিভাবে হার্টবিটটা নড়ছে ডিমের ভিতরে। এটা ডিমের কুসুমটা স্বপ্ন রান্না করার জন্য যেই বাটির মধ্যে ফাটিয়েছে, তারপরেই এটা হঠাৎ দেখতে পারলো, দেখতে পেয়েও একটু অবাক হয়ে গেলে আমার কাছে নিয়ে এলো, আমিও দেখলাম। আর আপনাদেরও দেখানোর জন্য আমি এটা ভিডিওটা করছি। জানি না ভগবানের কী লীলা বা ভগবানের কী ইচ্ছা, তবে যতক্ষণ এটা চলছে ততক্ষণ এটাকে রাখবো এরমভাবেই। তারপরে কি হয় ভগবান জানে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তো জীবনে প্রথম ডিম সম্পর্কে নতুন কিছু দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভগবান সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। রাধে রাধে।